১৯৬১ সালের ১৯ মে ভারতের অসম রাজ্যের বরাক উপত্যকার শিলচরে মায়ের ভাষার মর্যাদার দাবিতে শহীদ হয়েছিলেন ১১ জন বাঙালি। কাছাড় জেলার শিলচরের রেল স্টেশনে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন ভাষা সৈনিক। সেই উজ্জ্বল নক্ষত্ররা কে কে ছিলেন বলছি তাদের নাম: কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকুমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, তরণী দেবনাথ, সচিন্দ্র পাল, চন্দ্রীচরণ সূত্রধর, কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব ও বীরেন্দ্র সূত্রধর। এদের আত্মবলিদানের জন্য আজও আমরা বাংলা ভাষায় অসমে কথা বলি। আর এখন বাবা মায়েরা গর্ব করে বলে, আমার ছেলে মেয়ে ইংরেজি মাধ্যমে পড়ে, তাই বাংলা ভাষা বলতে পারে না। ওরা বাংলায় কথা বলার থেকে হিন্দি ইংরেজিতে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মনে রাখবেন, বাংলা ভাষা বিশ্বের স্বীকৃত ভাষার মধ্যে ৫ম স্থান অধিকার করে আছে। ভাষা শিখতে তো কোনো আপত্তি নেই। আপনি যত ভাষা জানবেন আপনার জ্ঞানের পরিধিও ততই বাড়বে। কিন্তু মনে রাখবেন, আপনি যতই ইংরেজি বা অন্য ভাষায় কথা বলুন না কেন, আপনার পরিচয় মৃত্যুর পরেও থাকবে বাঙালি বলেই। তাই বাংলা ভাষা আমার মাতৃভাষা। জন্মের পর আমার মুখের প্রথম শব্দ বাংলাতেই ছিল। তাই আমি গর্ব করে বলবো, আমার পরিচয়, আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা। আজ ১৯ মে আমি বাংলা ভাষার শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।